তুমি যদি ভাবো হেলদি হেয়ার আর গ্লোয়িং স্কিন পাইতে তো পিল বা এক্সপেন্সিভ প্রোডাক্ট লাগবে, তাইলে ভুল ভাবতেছো। সত্যিটা বলি, তুমি এইসব ছাড়াও ঠিকঠাক খাওয়া শুরু করলে চুল আর ত্বক দুইটাই আস্তে আস্তে গ্লো করতে শুরু করবে। হ্যাঁ, একদম ন্যাচারাল বাংলাদেশি ডায়েট দিয়ে, কোনো সাপ্লিমেন্ট ছাড়াই। আই নো সাপ্লিমেন্ট হেল্পস, বাট ডায়েট 80% কাজ করে দেয়। চলো আগে দেখি আমাদের এখানে কি ধরনের ভুল ধারণা আছে। একটা বড় মিথ হইলো চুল পড়া বা ডাল স্কিন হইলে শুধু প্রোডাক্টস কিনতে হয়। ভাই, এটা 50% মিসকনসেপশন। কারণ চুল আর ত্বক বেসিক্যালি ভিতরের নিউট্রিশন দিয়ে তৈরি হয়, বাইরের ট্রিটমেন্ট দিয়ে মিরাকেল আসে। আরেকটা মিথ, অনেক মানুষ বলে সব ভেজিটেবলস বা ফ্রুটস ইম্পোর্টেড হইলে তবেই বেনিফিটস আছে। না ভাই, আমাদের দেশের লোকাল শাক, সিজনাল ফ্রুটস, ডাল, রাইস, এগুলা সবকিছু যদি ঠিকঠাক ভাবে খাও অনেক ভালো ইফেক্ট পাবা। আর হ্যাঁ, এটা শুনছো নিশ্চয়ই প্রোটিন অনলি মিট থেকে আসে। ভুল। ডিম, ডাল, মাছ, ইভেন সাম নাটস, এগুলাও ভালো প্রোটিন সোর্স। তো এখন মিথগুলা ক্লিয়ার। এখন আসল কোশ্চেন, আমরা কি খাইলে চুল আর স্কিন আসলেই বেনিফিট পাবে? আমাদের চুল আর ত্বক আসলে কি চায়? খুব সিম্পল, চুল আর স্কিন হেলদি থাকতে প্রোটিন, হেলদি ফ্যাট, ভিটামিনস অ্যান্ড মিনারেলস চায়। চুল 90% ক্যারাটিন, আর ক্যারাটিন হলো প্রোটিন। মানে সিম্পল, প্রোটিন না পাইলে চুল উইক হয়ে যাবে। স্কিনের জন্য দরকার ওমেগা 3, ভিটামিন সি, ভিটামিন ই আর ওয়াটার। আর হ্যাঁ, মাইক্রোনিউট্রিয়েন্টস লাইক আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম, এগুলোও কিন্তু ক্রুশিয়াল। চুল পড়া, স্প্লিট এন্ড, ডাল স্কিন সবকিছু কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিরও সাইন নিতে পারে। সহজ ভাষায় বললে, ভিতরে যা দরকার বাইরে কসমেটিক দিয়ে তা ঠিক করা সম্ভব না। ভাই, ডায়েট ঠিক না হইলে অয়েল, সিরাম, মাস্ক সবকিছুর ইফেক্টই টেম্পোরারি। এখন বলি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বাংলাদেশি কিচেন থেকে কি কি খাইতে হবে, প্র্যাকটিক্যাল টিপস সহ। এইখানে আমরা লোকাল বাংলাদেশি ফুডসেই ফোকাস করব, বাইরের দেশের ফুডস বললে হবে না। প্রথমে রাইস এন্ড ডাল, আমরা যেটা সব সময় খাই। রাইস এনার্জি দেয়, প্রোটিনের জন্য ডাল কম্পালসারি। দেন ডিম, একদম চিপ আর অ্যাক্সেসেবল প্রোটিন সোর্স। 1-2টা বয়েলড এগ খাওয়া প্রতিদিন, চুল স্ট্রং রাখতে অনেক হেল্প করবে। দেন ফিশ, এর থেকে চুল আর স্কিনের জন্য ওমেগা 3 প্লাস হাই প্রোটিন পেয়ে যাবা। বাজারে সিজনাল মাছ যেমন রুই, কাতলা, ইলিশ সবই কাজ করবে। দেন শাক এন্ড ভেজিটেবলস, পালং শাক, লাল শাক, কুমড়া পাতা, এগুলা আয়রন আর ভিটামিন সি এর সোর্স। স্কিন গ্লো আর হেয়ার স্ট্রেংথের জন্য 2-3 কাপ শাক এনা। ফ্রুটস, সিজনাল ফ্রুটস যেমন পেঁপে, আম, কলা, এগুলোর থেকে ভিটামিন সি প্লাস অ্যান্টিঅক্সিডেন্টস পাবা, স্কিন গ্লো করবে। নাটস এন্ড সিডস, আলমন্ড, ক্যাশিও, ফ্ল্যাক্স সিডস, এগুলা হেলদি ফ্যাট এন্ড মিনারেলস দিবে, স্পেশালি চুল আর স্কিন ইলাস্টিসিটির জন্য। বেশি অয়েলি ফুডস অ্যাভয়েড করবা, নাইলে স্কিন ব্রেকআউটস হবে আর হেয়ার গ্রিসিনেস বাড়বে। এক্সট্রা টিপ দেই, লোকাল হোমমেড দই বা মিল্ক প্রোবায়োটিক প্লাস ক্যালসিয়ামের জন্য নিতে পারো। দেখো ভাই, এগুলো কোনো এক্সপেন্সিভ প্রোডাক্ট না, কোনো ইম্পোর্টেড আইটেম না, সব বাংলাদেশি কিচেন ফ্রেন্ডলি। এই স্ট্রাকচার ফলো করলে চুল স্ট্রং, স্কিন ন্যাচারালি গ্লোয়িং হবে। আর মনে রাখবা, কনসিস্টেন্সি অনেক বেশি ম্যাটার করে। এখন আমি কিছু হ্যাবিট বলবো যা হেয়ার এন্ড স্কিন আননেসেসারি ভাবে ড্যামেজ করে। অনেকেই তোমরা এগুলো নোটিস করো না, কিন্তু ব্যাড ইফেক্ট এগুলার হিউজ হয়। 1 নম্বরে ওয়াটার ইনটেক কম। এই বিষয়ে আমি বারবার সাবধান করি। মিনিমাম ডেইলি 2-3 লিটার পানি খাবাই, নো এক্সকিউজ। তাইলে আমি তোমার লিখে দিব যে তোমার স্কিন ডাল লাগবেই। 2 নম্বরে টি বা কফি ওভার ডোজ। আমাদের সকালের চা, ইভিনিং কফি ঠিক আছে, কিন্তু বেশি যদি কনজিউম করো নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন কমবে প্লাস হেয়ার ফল ইনক্রিজ হবে। 3, স্কিপিং মিলস। প্রোটিন এন্ড মাইক্রোনিউট্রিয়েন্ট মিস করলে অবভিয়াস ইফেক্ট আসে। এই হ্যাবিটস গুলো স্টপ করলে তুমি খাবারের ইফেক্টস ম্যাক্সিমাম নিতে পারবা। ঠিক আছে, আমরা সব দেখলাম ফুড, মিলস, হ্যাবিটস। এখন রিয়েলিটি বলি, এটা মিরাকেল না যে একদিনে চেঞ্জ হবে। অলওয়েজ বলি আমি, টাইম লাগবে। কনসিস্টেন্সি হলো সিক্রেট। সিম্পল খাও, রেগুলার হ্যাবিটস ফলো করো, রেজাল্ট আসবেই। শেষে আরেকটা লাস্ট কথা বলি, তুমি এগুলো আর্মি ট্রেনিং এর মতো কট্টর ফলো করতে হবে এমন না। একটা ভুল মিল, একটা লেজি ডে, ঠিক আছে, মেজর প্রবলেম না, কিন্তু মেজরিটি অফ টাইম কারেক্ট রুটিন ফলো করতে পারলো চুল স্ট্রং, স্কিন গ্লোয়িং হবে ন্যাচারালি। যার এই ভিডিওটা দরকার তার সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। লাভ ইউ, টাটা।